দোতলায় উঠা গেলেও কাজ হতো, তাই না? খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। আপনারা জানেন যে এই কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যে ছাত্র আন্দোলন হচ্ছিল, শুরুর থেকেই কিন্তু খুলনা শান্ত ছিল। আমরাও ধৈর্যের পরিচয় দিচ্ছি, ছাত্ররাও নন ভায়োলেন্ট ছিল। যেহেতু কারফিউ শিথিল হয়েছে এবং আজকে কিন্তু আমাদের কাছে খবরও ছিল যে তারা এখানে মিলিত হতে পারে, কিন্তু তারা একজন একজন করে, যেহেতু স্কুল কলেজ বন্ধ, তারা কিন্তু স্কুল কলেজের ড্রেসেও আসেনি, সাধারণ মানুষের ড্রেসে চলে আসছে। আসার পরে বেশ কয়েকজন এখানে, বিশেষ করে চারুকলার কিছু ছাত্র ছিল, তারা এসে এখানে বসে পড়ছিল। এবং আপনারা দেখেছেন যে এর মধ্যে ক্লাস 6, 7, 8, 9-এর বাচ্চারাও ছিল, যার ফলে আমরা ডিসপার্স করতে একটু সময় নিয়েছি। আমরা বুঝিয়ে শুনিয়ে তাদেরকে ডিসপার্স করছি। ভবিষ্যতে পরিষ্কার করে বলতে চাই যে সরকার ইতিমধ্যেই অ্যাপিলেট ডিভিশনের যে হাইয়েস্ট কোর্ট, প্রধান বিচারপতির নেতৃত্বে, সেই কোর্টের নির্দেশে ইতিমধ্যে পরিপত্র জারি করেছেন। কোটা সংস্কার যা চেয়েছিলেন তার চেয়ে বেশি হয়েছে, কাজে এই সংক্রান্ত দাবি দেওয়া ইতিমধ্যেই সমন্বয়করাও কিন্তু প্রত্যাহার করছে। এই অবস্থায় খুলনায় এই ধরনের কোনো ধরনের সমাবেশ বা জমায়েত ভবিষ্যতে মেনে নেওয়া হবে না, সেটাও আজকে বলে দেওয়া হয়েছে। এবং আপনাদের সহযোগিতা এবং সহযোগিতা নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে তাদেরকে ডিসপার্স করতে সক্ষম হয়েছি।